আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি চলে আসলাম আমার ঢেঁড়সের জমিতে। এটা শীতকালীন ঢেঁড়স। আমি 15 কাঠা মাটিতে ঢেঁড়স চাষ করেছি। আমার ঢেঁড়সের জমির গাছের বয়স আজ 12 দিন। দেখুন আমার ঢেঁড়সের গাছ কি সুন্দর, মাশাআল্লাহ। এত শীতের ভিতর যে গাছটা এত সুন্দর আছে, নিজেকে খুব ভালো লাগছে। এটা হচ্ছে এসআর সিড কোম্পানির এসআর প্লাস। এসআর সিড কোম্পানির এসআর প্লাস আমি এবার প্রথম লাগালাম। গাছটা আল্লাহর রহম ভালোই আছে। তে শীতকালীন ঢেঁড়স করলে আপনারা পচনের জন্য যে কীটনাশকটা ইউজ করবেন সেটা হলো বায়ার কোম্পানির ভোলারে। এটা অত্যন্ত পচনশীল, পচনের জন্য ভালো কাজ করে। বায়ার কোম্পানির ভোলারে। আমি এই কীটনাশকটা এ পর্যন্ত 2 বার ইউজ করেছি। ইউজ করার পরে পচনের লক্ষণটা মাশাআল্লাহ ভালোই লাগছে, পচনটা নাই। আর এই ভোলারে কীটনাশকটা ব্যবহার করলে গাছের গতি কমে না, গাছের গ্রোথটা ভালো থাকে। দেখুন গাছের কোয়ালিটি মাশাআল্লাহ ভালোই আছে। এসআর সিড কোম্পানির এসআর প্লাস এবার আমি নতুন চাষ করেছি। আমাদের এই এলাকাতে আমি এই প্রথম এসআর সিড কোম্পানির এসআর প্লাস রোপণ করলাম। আমাদের অঞ্চলে সবাই রোপণ করে সুমি, সম্রাট সুপার। আমিও সম্রাট সুপার পাশাপাশি লাগাইছি। এই যে এ সাইডে দেখুন, এ সাইডে আমি আলুর ডাঁড়ার মতন করে ক্যানেল তুলেছি। এবার বলুন, আলুর ডাঁড়ার মতন করে ক্যানেল তোলার উদ্দেশ্য আমার হলো আমার এই পাশের জমিতে ধান লাগাবে। এই যে এই জমিতে ধান হবে, এই কারণে আমি এই সাইড দিয়ে 5টা ক্যানেল করেছি, যেন ক্যানেলের তলাতে রস থাকে আর বেডটা যেন শুকিয়ে যায়। এই কারণে আমি 5টা ক্যানেল করেছি আলুর ডাঁড়ার মতন করে, যেন পাশে ধান করলেও যেন আমার ঢেঁড়সের ক্ষতি না হয়। এ সাইডে যেগুলি দেখছেন এগুলো হলো সম্রাট সুপার, আর এগুলো দেখছেন একই জমি, এগুলো হচ্ছে এসআর প্লাস। তো শীতকালীন ঢেঁড়স করলে আপনারা পচনের জন্য যে কীটনাশকটা ইউজ করবেন সেটা হলো ভোলারে।
এই ভোলারে কীটনাশকটা ইউজ করলে আপনার জমি ঢেঁড়সের গাছ সতেজ ও সুন্দর হবে। অন্যান্য কীটনাশক যেরকম পচনের কীটনাশকের ক্ষেত্রে যেরকম পচনের বীজ দেওয়ার পর গাছের গতি থেমে যায়, এই ভোলারে কীটনাশকটা ইউজ করলে আপনার গাছের গতি কোনো থামবে না। দেখুন, আজ 12 দিন বয়স হলো, গাছের গতি দেখেন, মাশাআল্লাহ। আপনারা শীতকালীন ঢেঁড়স করলে পচনের জন্য ভোলারে কীটনাশকটা ইউজ করবেন। আমার জমিতে কয়েকটা গাছের পচনের লক্ষণ দেখা দিছিল। এই যে দেখুন, কীটনাশকটা দেওয়ার পরে পচনের আগে যেটা পচন লেগেছিল সেটা থেমে গেছে। কীটনাশক ব্যবহার করার পরে ওই পাতাটা শুকিয়ে গেছে, পচনটা, কিন্তু গোটা গাছ নষ্ট হয়নি। এই যে দেখুন, এটা তো ছত্রাক লেগেছিল, কিন্তু কীটনাশকটা ইউজ করার পরে আমার এই ছত্রাকটা দমন হয়ে গেছে। তা আপনারা শীতকালীন ঢেঁড়স করলে ভোলার এক কীটনাশকটা ইউজ করবেন। আর এই কীটনাশকটা ইউজ করলে আপনারা ঢেঁড়সের জন্য পচন রোধের জন্য নিশ্চিত থাকবেন। আপনারা বলুন আমার গাছের গতি কেমন লাগছে? ভোলারে কীটনাশক একটি বিশ্বস্ত কীটনাশক। এটা আলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবার আমি ঢেঁড়সের জমিতে এটা ইউজ করলাম। এই যে দেখুন গাছের কোয়ালিটি, মাশাআল্লাহ। আমার এটা জাত হলো এসআর প্লাস, এসআর সিড কোম্পানির এসআর প্লাস। আমি আপনাকে আরেকটা জমি দেখাচ্ছি, আমার পাশের জমি, যা পচনের জন্য অন্যান্য কীটনাশক ইউজ করেছে, কিন্তু পচনের গতি থামছে না। এই যে আমার পাশের জমি, আমি ওটা দেখাচ্ছি। আপনারা একটু অপেক্ষা করেন। এই যে এই জমিটা পচনের জন্য অন্যান্য কীটনাশক ইউজ করেও পচন থামাতে পারছে না। এই যে দেখুন কি তাকে পচন লাগিয়েছে। আর পচনের কীটনাশক ইউজ করেছে এরা এমিস্টার টপ। আর এমিস্টার টপ ইউজ করলে পচন যদি নাও থামে, পচন তো থামবে ঠিক আছে, যতটুকু থামবে ওর চাইতে বেশি গাছের গতি কমায় দেবে। এই যে দেখুন গাছ কতটা পচেছে দেখেন। এই যে দেখুন গাছ কি তাকে পচছে, গাছের পচনের গতি থামছে না। দেখুন এই জমি একই দিনে, এই জমি আর আমার এই জমিটা একই দিনে রোপণ করা হয়েছে। আমার গাছের গতি দেখেন কত সুন্দর। দেখুন গাছের কোয়ালিটি দেখেন, গতি দূর থেকে দেখলেও গাছ বোঝা যাচ্ছে। একই দিনে রোপণ করা এই জমি আর এই জমি,
দেখেন একই দিনে রোপণ করা গাছের গতি কুইন্টালে। এটাতে ইউজ করেছে অ্যামিস্টার টপ, আর আমি ব্যবহার করেছি এটাতে ভোলারে। একই দিনে রোপণ করা 2 জমি। তা আপনারা যদি ভালো ঢেঁড়স করতে চান অতি শীতে প্রচণ্ড রোদের জন্য, এরকম কাজ যদি আপনারা করতে চান তাহলে ইউজ করবেন বায়ার কোম্পানির ভোলারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।